नमस्कार बंधुरा सिरियाल सात काहन चैनेले आपनादेर स्वागत जानाई। बंधुरा आबार चले एसेछि चिरसखार सात काहन निये। बंधुरा आज के देखा जाच्छे जे ठाम्मी चा बानाच्छे और बर्षा एसे बोलछे जे ठाम्मी चा हलो तो बेचारी बुड़ी चा बानाबे कि हाथ पा काँपछे चाय ट्रेटा आनते। कुर्ची एसे बोललो तोमार लज्जा लागे ना जे तुमी बुड़ो मानुषटाके दिए चा बाना कराচ্ছো। तखन ठीक श्रीमयीर कथा मने पड़े गेल। ओई जे जून बोलतो ना, मासी काज करबे हाथ पा नाड़बे तो तोमार एकटु शरीरटा हालका होबे। बर्षा ठीक एकई धरनेर एई कथाटाई बोललो। हाँ, ओई मा बोललो ठाम्मी जदि काज करे हाथ पा नाड़े तो शरीरटा एकटु हालका होबे। आर एदिके कुर्ची मिठीके खाওয়াচ্ছিল। तखन बुबलाइও एलो, तारपर बोललो मिठीके जे देख कष्ट होच्छे ठीकई सबारই, तोर कष्टटाও स्वाभाविक, तोर होच्छे किन्तु खाওয়া दाওয়া ছাড়লে কি হবে। যাই হোক এত সব কথা হচ্ছিল। এটা বোঝা যাচ্ছে যে বুবলাই এখনো বোনকে খুব ভালোবাসে। বোনের উপর মানে ভালোবাসাটা কম হয়ে যায়নি। মায়ের উপর বিতৃষ্ণা হয়তো বিষ ভরে দিতে পেরেছে ওর কানে। মায়ের উপর থেকে মনটা বিষিয়ে দিতে পেরেছে বর্ষা চান্দু সবাই মিলে, কিন্তু বোনের উপর থেকে বিষিয়ে দিতে পারেনি। আর বিবেকটাও পুরোপুরি মরেনি। দেখা গেল যে ভবিষ্যতে একদিন বুবলাই ঠিক হয়ে যাবে আর এই বর্ষাকেই তাড়াবে। সেই জন্যই লেখিকাকে মেকার্সদেরকে অনুরোধ একবার সম্রাট পট্টনায়ককে আনুক আর সব বর্ষার কাচ্চা চিট্ঠাগুলো বুবলাইয়ের সামনে সবার সামনে আসুক। আর সোহিনীর মুখ বঁকি কথা এগুলো তো একদম সহ্যের বাইরে। ও আবার কমলিনীর উদ্দেশ্যে ফালতু কথা বলে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই মেকার্স রাইটার যখন দেখা যাচ্ছে যে কমলিনীর পেনশনের এই লক্ষ্মীমণির পেনশনের টাকাতে সব খাচ্ছে, তখন লক্ষ্মীমণিকে দিয়ে কী করে কাজ করায়? এটা কি বাস্তবিক জীবনে হয়? এটা হতেই পারে না। এটা কোনো বুড়ি যে ঘরের যে এত জান্দ্রেল মহিলা সে কখনো এটা মানবে না। চাহে ওর কমলিনীর উপরে যতই রাগ থাকুক, কিন্তু সেটা হবে না যে ওর এই টাকাতে সবাই খাবে আর ওই সবাইকে করে করে খাওয়াবে। এটা বাস্তব হয় না। রাইটার্স একটু বেশি দেখাচ্ছে, মানে দর্শকদেরকে ইরিটেটিং করার। আমার মনে হয় রাইটার্স কোনো অন্য এই প্রোডাকশন হাউস অন্য কোনো সিরিয়াল নিয়ে আসছে, সেই জন্যেই যাতে এই সিরিয়ালটা থেকে সবারই দর্শকদের মন উঠে যায়, নতুন সিরিয়ালটার দিকে মন চায়, সেই জন্যে এগুলো করছে। জেনে শুনে দর্শকদেরকে ইরিটেট করছে। এমনি যদি করে লীনা গাঙ্গুলি তবে ওনার একটাও সিরিয়াল চলবে না। ঝনকার যে অবস্থা হয়েছিল, এত কথা শুনে তাও এই প্রোডাকশান হাউসের মেকার্সদের কোনো লজ্জাই নেই। এই সোহিনী মুখ বাঁকি বলছে। আবার চন্দ্র আবার বড় বড় কথা যে ওর মেঘালয়ে থাকতে 4-5টা কাজের লোক ছিল। যদি 4-5টা কাজের লোক ছিল তবে তোমাদের অত টাকা ধার হলো কেন? আর তুমিই বা এলে কেন? বাবিল সঠিক প্রশ্নটা তুলেছে যে তুমি কী জন্যে এসছিলে এইখানে, তাহলে ওইখানেই। আর তুমি ভুলে যাওয়ার মিথ্যে কথাটা কেন বলছিলে যে তুমি নাকি হোমে ছিলে? হ্যাঁ, এইখানে তো চাঁদুর জবাব দেওয়ার কিছু নেই, কিন্তু ওই যে মিথ্যে চোরের মায়ের বড় গলা থাকে না, সেই হয়েছে মিথ্যে কথার ধাড়ি ও। তারপরে আবার লক্ষ্মীমণি শাক দিয়ে মাছ ঢাকছে যে আমার ছেলে যদি ছিলই তো বিয়ে করেছিল, তোর মা অন্য কারোর সাথে ছিল, তো অন্য কারোর সাথে ওর মা যদি ছিল তো তুইও তো ছিলি। ওই মানুষটার কাছে সুখ সুবিধা নিয়ে গেছিস, 20 বছর ধরে নিচ্ছিস, এখনও ওই মানুষটারই বাড়িতে আছিস, ওই মানুষটার দেয়া গয়নাগুলোকে তুই নিজের বেটাকে দিলি। মানে এত বেইমান মানুষ হয়? বাস্তবে এত বেইমান হয় না। কমসে কম লক্ষ্মীমণের মতন বুড়ি মহিলারা এত বেইমান হয় না। পরকালের ভয়টা অন্তত থাকে। মানে সব মানে সীমা ছাড়িয়ে যাচ্ছে এই সিরিয়ালটা। চিরসখা মানে চিরসখার কোনো মানই থাকলো না। আর এদিকে মিঠি তো ঠিক আছে শোকে কাতর, কিন্তু শোকে কাতর বলেই যে তুই মাকে ভুল বুঝবি লোকের কথা শুনে, সেটা তো ঠিক না। হ্যাঁ,
বাবিল একটাই আদর্শ ছেলে, কি জানি কতদিন থাকবে, আমার মনে হয় ও বরাবর আদর্শ ছেলেই থাকবে, যেমন ডিঙ্কা ছিল শ্রীময়ীতে, আর অর্ণার মতন বউ পেয়েছিল, এইখানেও মিটিলের মতন বউ। মিটিল শ্রীময়ীকে সব থেকে ভালো বুঝে, আর বাবিলকেও কখনো বিষাবে না। আমার মনে হয় ওই শ্রীময়ীর মতনই কমলিনীরও সাহারা শেষ পর্যন্ত বাবিলই হবে, বাবিলেই শেষ পর্যন্ত মাকে সাপোর্ট করে যাবে। এই মিঠিটাও আমি আগেও বলেছিলাম একবার যে মিঠিটা এখন তো ভালো আছে, পরে পাল্টি খেতে সময় লাগবে না, তো সত্যি কথা পাল্টিতেও খেয়েই গেল। মিঠি ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে থাকা মানে তো এই নয় যে মায়ের উপর সব রাগগুলো অভিমানগুলো, আর সবার সামনে মাকে তুমি অপমান করবে, ইনসাল্ট করবে। সে যাই হোক, এই লক্ষ্মীমণির মতন জান্দ্রেল মহিলা এমনিভাবে ভিজে বিড়ালের মতন ওরেই টাকায় খাবে আর চুপ করে থাকবে, সেটা কখনো হয় না বাস্তবিকে। এটা রাইটার্সকেও বুঝতে হবে। আর এত নোংরা কথার চাষ হচ্ছে, সিরিয়ালটা দেখার মতন আর থাকছে না, দর্শকরা সব ছেড়ে ছেড়ে চলে যাবে। এমনি না দেখাক, হ্যাঁ এইটা দেখাক যে কাজের জন্যে বর্ষা আর সোহিনী ঠোকাঠুকি হচ্ছে, ওদের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। আর বর্ষা কি বলছে যে বুলাই এখন চাকরি বাকরি করে না, ওই জন্য ও যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবে, চাকরি করবে, তখন ও সকালে রান্না করতে পারবে না। তো ওর রান্নাটা কে করবে? সকালে ও রান্না করতে পারবে না, তো ওর রান্নাটা কে করবে? ও নিজে না খেয়ে যাবে কি? আর যদি নিজে না খেয়ে যাবে তো যাক। আর বুড়িটারই বা এত, লক্ষ্মীমণি বুড়িরই এত কিসের ইয়ে? ওকে তো কমলিনী বলেই দিয়েছে যে আপনার খাবারটা আমরা পৌঁছে দেবো, তো বুড়িয়েই কেন যাচ্ছে চা করতে? এগুলো সব অতিরঞ্জিত বাড়াবাড়ি দেখাচ্ছে রাইটার্স মেকার্স, দর্শকরা যাতে এই সিরিয়ালটা ছেড়ে দেয় দেখা, সেই জন্যে এটা করছে। এমনি করলে আর এগুলো সমাজে বার্তা যাচ্ছে না, এগুলো তো সমাজে খারাপ বার্তা যাচ্ছে। মানে ঘরের যে কর্ত্রী, সে আবার সবারই কথায়, মানে এক শয়তানগুলোর কথায় নাচছে, ওদেরকে করে করে খাওয়াচ্ছে, ওর এই টাকাতে খাচ্ছে। আর কি এমন ছেলের প্রেমে অন্ধ হয়ে আছে বুড়ি যে চন্দ্রকে আর ওই সোহিনীয়াও ঝেঁটিয়ে বার করছে না ঘর থেকে। আর কমলিনীকেও বলিহারি, কমলিনীই বা এ সময় নতুন কাকুর সঙ্গে দেখা করতে গেলই কেন? জানে ঘরের পরিবেশ এই। কমলিনীর উচিত ছিল ফোনেই সব কথা বলা, আর নতুনকে ডেকে নিয়ে, নতুনকে ডাকলে অপমান করতো, তো তুই নিজে প্রোটেক্ট করতে পারতিস না? হ্যাঁ, ওকে ছেড়ে চলে গেলি, সেই সুযোগে মিঠির কান ভরছে এরা। তবে হ্যাঁ, এটাও বলবো, বাবিল একটা কথা উঠিয়েছে, তোর যেমন বাঁচার অধিকার আছে, আমার মায়েরও বাঁচার অধিকার আছে। সত্যি তো, কমলিনী এতদিন কষ্ট করেছে, বিধবা না হয়েও বিধবার নিয়ম কানুন পালন করেছে লক্ষ্মীমণির জন্যে, তো ওরও বাঁচার অধিকার আছে, ও নিজের জীবনটাকে ভালোভাবে বাঁচতে পারে। আর অ্যাওয়ার্ড পাচ্ছে, এরা সব হিংসাতে এইগুলো করছে, সেটা তো সবাই বুঝতে পারছে যে কমলিনীও কিছু করতে পারে জীবনে, এটাই হিংসে, এটাই এদের সহ্য হচ্ছে না। তো আমি তো বলবো কমলিনী কারো কথা না শুনুক, মিঠিও যদি বেশি বাড়াবাড়ি করে মিঠিকে এইখান থেকে পাঠিয়ে দিক, কেন কি কমলিনীর জীবনে শান্তি দরকার। লিড রোল নায়িকা যে লিড রোল, ওর হেনস্থা অপমান দর্শকরা মেনে নেবে না। তো কমলিনীর জীবনে শান্তি দরকার। আর মেকার্সদের, রাইটার্সদেরকে বলবো যে মানে খুব শীঘ্রই এদেরকে বাড়ি থেকে বের করো, আর না হলে কমলিনী নিজেই চলে যাক কোথাও অন্য জায়গায়। বাবিল যে বলছিল না ঘর ভাড়া নিয়ে থাকবো মাকে নিয়ে, তো ছেড়ে দেখ এদেরকে। কুর্চি মিঠিকে নিয়ে চলে, মিঠি এদের কাছ থেকে সরে গেলেই মিঠি ঠিক হয়ে যাবে। ওরাই কিছুদিন, ঘরটা তার এরা কেউ উঠিয়ে নিয়ে যেতে পারবে না, নিজের নামও করতে পারবে না। ওপর তালাটা বন্ধ করে নিজেদের রুমগুলো, আর বাবিল সব থেকে ভালো হতো এদেরকে নিয়ে চলে যেত, কমলিনী আর মিঠি কুর্চিকে নিয়ে চলে যেত, একটা অন্য বাড়ি ভাড়া করে থাকতো। হ্যাঁ, তখন এরা বুঝতে পারতো, কিন্তু সেটা তো হবে না। সব সময় কমলিনীরই দোষ দিয়ে যাচ্ছে সবাই। একটা বলতে হবে ননদ কুর্চিকে যে এখনও পর্যন্ত সাপোর্টে আছে, আর বাবিল আর মিঠির সেদিন তো প্রমোতে যা রূপ দেখলাম, সেটা আর কী বলা যাবে, ওটা তো আর বলার নয়। দর্শকরা তখন থেকেই দর্শকদের মাথা গরম। তাই রাইটার্স মেকার্সদেরকে এইটাই বলবো যে কমলিনীর জীবনে একটু শান্তি আসুক। কমলিনী কিচ্ছু পায়নি জীবনে,
একটু ওর জীবনে শান্তি দরকার। আর যদি লিড রোল যে নায়িকা তারই জীবনে এত অশান্তিতে থাকবে, তাহলে দর্শকরাও অশান্তিতে থাকবে। কেন কি সিরিয়ালগুলো দেখতে দেখতে সিরিয়ালের যে পাত্রপাত্রীগুলো দর্শকদের নিজের খুব কাছের লোক হয়ে যায়। আর যে বিশেষ করে যে লিড রোল সে খুব কাছের হয়ে যায়, আর তার কষ্টতে দর্শকরাও কষ্ট হয় দর্শকদের। তাই মেকার্সদেরকে এটাই অনুরোধ করব যে এইসব আলতু ফালতু কথা ছাড়ো। আর এই সমাজে এইগুলোই ভুল বার্তা যায়, মেসেজ যায়। ঘরে ঘরে যদি বুবলাইয়ের মতন ছেলে হতে থাকে, এগুলো দেখে দেখে, কেন কি মায়ের সাথে সাথে ঠাম্মির সাথে সাথে বাচ্চারাও দেখে সিরিয়ালগুলো, তো ওরাও ভাবে এইটাই বহুত বীরত্ব। তো লীনা গাঙ্গুলিকে এটাও বোঝা উচিত যে এই বুবলাইকে দেখে ছোট ছোট বাচ্চাগুলো ভাবে মায়ের সাথে এমনি ব্যবহার করতে হয়। তো এইখানেও সমাজে খারাপ বার্তা যায়। তাই বলবো কমলিনী জীবনে শান্তি আসুক। মিঠি যেমন পাল্টে গেছে, মিঠি আবার আগেকার মতন হয়ে যাক। ওরা সুখে থাকুক, ভালো থাকুক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার আসবো চিরসখার সাতকাহন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঋষি কৌশিকের সিরিয়ালটার কথা যেটা বলছিলাম সেটাতে এসে গেছে। আমি আজকে দিয়েছি এপিসোডের, আবার দেব, নেক্সট এপিসোডের দেব। আর বন্ধুরা, আমার সাথে যদি আপনারা সহমত থাকেন লাইক করবেন, কমেন্ট করবেন। অসহমত থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।